এত সুন্দর একটা মুনিয়া আর এই ইট পাথরের দেয়াল ভরা এই যে ঢাকার বুকে যে এত সুন্দর পাখি আছে এটা কল্পনাই করা যায় না। এর নাম স্ট্রবেরি ফিন্স। এটা হচ্ছে লাল মুনিয়া, অনেকে ভালোবেসে একে লালটু বলে ডাকে। এর ছবি তোলার জন্য রাত 3টার সময় আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম। আমি আসছি চুয়াডাঙ্গা থেকে। তো বাসে ওঠার পর আস্তে আস্তে সকাল হয়ে গেল। বাস পদ্মা ব্রিজ পার হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে আসলাম। তো তারপর আমরা স্পটে পৌঁছালাম। পৌঁছানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাদাত ভাই আছে আমাদের সাথে, তো দেবজ্যোতি রয় আছে, এস কে আমিন ভাই আছে, তারপর আছে নীরব ভাই আছে, সাথে আমাদের শোভন ভাই আছে রাজশাহীর। তো ওনারা আগে এসেছিল, ওরা কিছু ছবি টবি তুলে নিছে। তো লালমনিয়ার ভিডিও করতেছি, হঠাৎ করে লালমনি আসছে আর যাচ্ছে। এই পাখিটা হচ্ছে ঘাসের বিচি টিচি এগুলা খায়। তারপরে আমরা সবাই মিলে দেখলাম যে কার কয়টা ছবি টবি হলো। তো তারপর আমরা কয়েকটা চিল মোডে কয়েকটা ভিডিও টিডিও করে নিলাম। হঠাৎ করে আমাদের দেখলাম যে শোভন ভাই ফিমেলটাকে দেখছে। এই যে ছবিটা দেখছেন এটা ফিমেল ফিমেল মুনিয়া, যেটাকে আমরা লাল মুনিয়া বলি। এটা মেয়ে পাখি, যেটার লেজটা শুধু লাল, পিঠের রংটা একটু কালচে টাইপের, আর ঠোঁটটা লাল আছে। তো এটা ছবি তোলার পরে পিছনে এই জঙ্গলের পিছনে একটা বিল আছে। বিলে যাওয়ার পরে দেখলাম যে একটা খঞ্জনা পাখি ও একটা ছোট একটা বালির ধারে পানি জমে আছে, ওখানে ও দাঁড়ায় আছে, কিছু খাওয়াটা খাচ্ছে, উড়ে বেড়াচ্ছে। ও একা ছিল না, আর ওর সাথে অনেক সঙ্গী টঙ্গী ছিল। তো আমরা দেখলাম যে একটা লালমুনিয়া গাছের বীজ খাচ্ছে, ঘাস গাছের বীজ। তো ঘাস গাছের বীজ খাওয়ার পরে দেখলাম যে আর একটা লালমুনিয়া হচ্ছে কল করতেছে, মানে ডাকতেছে, ওর সঙ্গে খুঁজছে হয়তোবা। এত সুন্দর একটা মুনিয়া আর এই ইট পাথরের দেয়াল ভরা এই যে ঢাকার বুকে যে এত সুন্দর পাখি আছে এটা কল্পনাই করা যায় না। এর নাম স্ট্রবেরি ফিন্স। এটা হচ্ছে লাল মুনিয়া, অনেকে ভালোবেসে একে লালটু বলে ডাকে। আর এরা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময় ওরা বাসা করে, ডিম করে, বাচ্চা করে। আর ওরা হচ্ছে বাসা করে আপনার শরতে যখন কাশফুল ফোটে, সেই কাশফুলের ওরা ফুলগুলা নিয়ে ওরা সুন্দর বিছানা করে একটা বাসা বানায়, আর একটা সুন্দর ওরা সঙ্গী খুঁজে ওরা হচ্ছে ডিম বাচ্চা করে। এটা আমার প্রথম দিনের ভিডিও। দ্বিতীয় দিনের ভিডিও আমি করছি, ওইটা শেয়ার করব। সবাইকে ধন্যবাদ।